রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা লাকড়ি সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করল, ওই লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দিল। আমার বাবারা সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কিসের জন্য রাসূল লাকড়ি আনলেন? আবার সে লাকড়ির মধ্যে রাসূল আগুন ধরিয়ে দিলেন। আমার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামা যেহেতু মার সঙ্গে ভালো আচরণ করে নাই, স্ত্রীর কথা শুনতো, মার কথা শুনতো না, আমি আলকামাকে আগুনের মধ্যে পুরাইয়া দুনিয়া থেকে বিদায় করতে চাই। আল্লাহু আকবার। আমার বাবারা, আলকামার মা যখন শুনল তা নারী সেরা ধন আলকামাকে আগুনের মধ্যে পড়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে, ওই মা সঙ্গে সঙ্গে বলা, রাসূল, ওগো রাসূল, ওগো রাসূল, আমি আমার মা হয়ে কেমন করে সন্তান আগুনের মধ্যে পড়বে, আর আমি আমার মা হয়ে কেমন করে আমি তা তাকাবো? আমি তা কখনো কখনো সহ্য করতে পারবো না। জান জান জান, আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আবার তোমরা আলকামার কাছে যাও, আলকামার কাছে গিয়ে কালেমার তালিম দাও। আমার বাবারা, সাহাবীরা কালেমার তালিম দিতে দেরি, আলকামা কালেমা পরে মৃত্যুবরণ করতে দেরি করলো না। সুবহানাল্লাহ। উপস্থিতি 13 সালে দাখিল পাশ করে 14 সালে বাংলাদেশ স্বনামধন্য বিদ্যাপীঠ ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে 2014 সালে আমি আলিম, ফাজিল, কামিল হাদিস, কামিল ফিকহ প্রায় 15 বছর ওই মাদ্রাসার মধ্যে পড়াশোনা করছি। আলহামদুলিল্লাহ বলতেন না? তো যার কারণে আমাকে আপনারা নাও চিনতে পারেন। এবং এর পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইসলামিক স্টাডিজ অনার্স মাস্টার্স শেষ করার কারণে দীর্ঘ একটা লম্বা সময় প্রায় 20 বছর আমি বাড়ির বাইরে ছিলাম, পড়াশোনার সুবাদে ছিলাম। এখন আপনাদের সন্তান, আমি সুন্দরম দায়িত্ব সুজুদ কেন্দ্রীয় জামে মসজিদের বর্তমানে খতিব হিসাবে আছি, যেহেতু বাড়ি কাছাকাছি আছে এই জন্য চলে আসছে। তো সকলে আমরা যেন দোয়া করবেন কিনা বলেন? দোয়া করবেন কিনা বলেন? প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে। কার পক্ষ থেকে? সকলে কথা বলো, কার পক্ষ থেকে? যে আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয় ফয়সালা হয়ে যায়, এই ক্ষেত্রে বান্দার কোনো শব্দ করার কোনো সুযোগ আছে? কথা বলার কোনো সুযোগ আছে? কারণ ফয়সালা কার? ফয়সালা কার? দুনিয়ার জমিনের মধ্যে আমাদের নেতাদের চরিত্র থেকে 2 রকম। কয় রকম? সকালে সিদ্ধান্ত দেয় এক, বিকালে সিদ্ধান্ত দেয় আরেক। ঠিক কিনা বলেন? তাদের চরিত্র 2 রকম, কিন্তু যে সিদ্ধান্ত রবের পক্ষ থেকে আসছে ওই সিদ্ধান্ত কখনো বান্দার পক্ষে পরিবর্তন করা সম্ভব না। তার সিদ্ধান্ত কার পক্ষ থেকে আসছে? আল্লাহ তাআলা বলেন, রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা, একমাত্র, শুধুই মাত্র, কেবলমাত্র ইবাদত করতে হবে কার? কার ইবাদত করতে হবে? ফার্স্ট স্টেজ আল্লাহ তাআলা বললেন একমাত্র ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেকেন্ড স্টেজ আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ তাআলা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, আল্লাহ তাআলা বলেন এই জন্যে তুমি তোমার পিতামাতার সঙ্গে এই জন্যে ভালো ব্যবহার করবে, তোমাদের মধ্যে কেউ অথবা উভয় যদি কোনো বার্ধক্যের মধ্যে পড়ে যায়, মা কিংবা বাবা, 2 জনের মধ্যে একজন কিংবা 2 জন যখন বয়সের ছাপ যখন তাদের মধ্যে যখন পড়ে যায়,
আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। তাদের সঙ্গে তোমরা উফ শব্দটি, তাদের সামনে তোমরা উফ শব্দটি ব্যবহার করবে না। সুবহানাল্লাহ বলতেন না। ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, আর তাদের সঙ্গে তোমরা সম্মানসূচক ভাষায় কথা বলো। এ কথা কার? এ কথা কার? তাহলে প্রথম কাজ হলো আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। কারণ হলো আল্লাহর ইবাদত করতে হবে এই জন্যেই তিনি আমাদের খালেক, ঠিক কিনা বলেন? তিনি আমাদের সৃষ্টিকর্তা, আইনদাতা, হুকুমদাতা। এই জন্য তার ইবাদত ছাড়া অন্য কার হুকুম মানা যাবে না। আর তার ইবাদত করতে হবে লা শারিকা লাহ, তার ইবাদতের সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। কারণ হলো শিরকির গুনাহ অনেক বড়। আল্লাহ চাইলে বান্দার সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করতে পারেন, পারেন কিনা বলেন? কিন্তু ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম। এই জুলুম আল্লাহ তাআলা ক্ষমা করবে না যতক্ষণ না পর্যন্ত বান্দা তওবা না করে, ঠিক কিনা বলেন? কারণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে মুআজ, লা তুশরিক বিল্লাহি শাইআ, হে মুআজ, তুমি আমি আল্লাহর সঙ্গে শরীক করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি বাতিল শক্তিরা তোমাকে আমি আল্লাহর সঙ্গে শিরিক করার জন্য তোমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলায়, হে মুআজ, তুমি ফাঁসির কাষ্ঠে ঝুলে তুমি শহীদ হয়ে যাবা। আর বাতিল শক্তি তোমাকে যদি আগুনে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, তাহলে আগুনে নিক্ষেপ হয়ে তুমি আগুনের মধ্যে তুমি নিক্ষেপ হয়ে শহীদ হয়ে যাবা। তারপর আমি আল্লাহর সঙ্গে কখনো শরীক করো না। সুবহানাল্লাহ। অর্থাৎ হে মুআজ, ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি তারা ফাঁসিও দেয় তাহলে ফাঁসির কাষ্ঠে ঝুলবা। যদি আগুনে পুড়িয়ে হত্যা করা হয় আগুনে পড়বা। তারপরও আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে আমি হলাম তোমার খলিল, আমি হলাম তোমার বন্ধু। বন্ধুকে কেমন করে কাল কিয়ামতের ময়দানে লজ্জিত করে, অপমানিত করে। ওগো আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ হলো, কাল কিয়ামতের ময়দানে আমাকে তুমি তোমার অসংখ্য উম্মতের সামনে, অসংখ্য বান্দার সামনে তুমি আমাকে লজ্জিত করো না। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাকে তুমি অসম্মানী করো না কাল কিয়ামতের ময়দানে। তোমার কাছে এটা ফরিয়াদ। আল্লাহ তাআলা বললেন, হে খালিল, ঠিক আছে, আমি আল্লাহ আপনাকে কাল কিয়ামতের ময়দানে অসম্মানী করব না। সুবহানাল্লাহ বলতেন না। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ছিল মূর্তি পূজারী। সে মূর্তি তৈরি করত, আল্লাহর সঙ্গে সে শিরক করত। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ গো, মেহেরবানি করে কাল কিয়ামতের ময়দানে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যাব, আর আমার বান্দা আমার আব্বা জাহান্নামের মধ্যে যাবে, তা আমি সহ্য করতে পারবো না। মেহেরবানি করে আমাকে তুমি কাল কিয়ামতের ময়দানে অসংখ্য উম্মতের সামনে আমাকে তুমি লজ্জিত করো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম জান, আপনার দোয়া কবুল হয়ে যাবে। আমি আপনাকে কাল কিয়ামতের ময়দানে লজ্জিত করব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল কিয়ামতের ময়দানে
আমার যত অনুসারী আছে সবাই জান্নাতের মধ্যে যাবে। আর ওই সময় আমি আমার আব্বা আজরকে আমি খুঁজবো আমার আব্বাকে জান্নাতে নেওয়ার জন্য। আমার বাবারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাবার কাছে যখন যাবেন বাবাকে জান্নাতে নেওয়ার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আর ইব্রাহিমের মধ্যে মাঝখানে একটা আল্লাহ তাআলা পর্দা ফালাই দিবেন। আর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার কাছে যাবে, তার বাবাকে খুঁজে পাবে না, খুঁজে পাবে না, খুঁজে পাবে না। তার বাবা যাবে জাহান্নামের মধ্যে আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে আল্লাহ জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। এর কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন মাবুদ গো, আমি আমার বাবার কাছে আমি গেলাম, আমার বাবাকে আমি দেখলাম, হঠাৎ করে আমার বাবা আমার চোখ থেকে উধাও হয়ে গেল। আমার বাবা কোথায় গেল? আমি আমার বাবাকে অনেক জায়গার মধ্যে খুঁজলাম, কিন্তু আমার আব্বাকে আমি কোথাও খুঁজে পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে ইব্রাহিম, আপনি আমার খলিল, আপনি আমার দোস্ত, আমি আপনার দোস্ত। হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার বাবা কখনো 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 আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। কারণ হলো আপনার বাবা ছিল মূর্তি পূজারী। নাউজুবিল্লাহ। সে ছিল মূর্তি পূজারী, সে আমি আল্লাহর সঙ্গে শিরিক করেছে, এই জন্যে তার জায়গা আমি আল্লাহ জান্নাতের মধ্যে নয়, তার জায়গা হলো আমি আল্লাহর জাহান্নামে। নাউজুবিল্লাহ বলতেন না? তার ইবাদত করতে হবে একমাত্র শিরিক মুক্ত, ঠিক কিনা বলেন? একমাত্র শিরিক মুক্ত ইবাদত করতে হবে। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ বলতেন না? এখন সমাজের চিত্র আমরা ভিন্ন দেখছি। সন্তান যখন বড় হয়, বড় হওয়ার পরে বাবা যখন শখ করে যখন সন্তানকে বিয়ে করায়, বাবা মা মনে মনে ভাবে জীবনভর তো কষ্টই করলাম, পরিশ্রম করলাম, এখন সন্তানকে বিয়ে করিয়ে সন্তানের বউ যখন ঘরের মধ্যে আসবে, ঘরের সমস্ত দায় দায়িত্ব সন্তানের স্ত্রীর হাতে দিয়ে আমি দায় থেকে মুক্ত হব। বাকি সময় আল্লাহ যতটুকু রাখে বাকি সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেব। কিন্তু যেই মা স্বামীর সংসার আসার পর থেকে তার জীবনের অর্ধেকের চাইতেও সময় কষ্ট করতে 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 কাটিয়ে দেয়, সন্তানকে যখন বিবাহ করায় দেখা যায় 1 মাস যাইতে 1 মাস 2 মাস 3 মাস যাইতে না শয়তান ভিন্ন হয়ে যায় এবং মাকে আলাদা করে দেয়, ঠিক কিনা বলেন? এরকম কুসন্তান সমাজের মধ্যে আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আবার আমরা দেখতে পাই সন্তান 2 জন, একজন তার মা বাবাকে খাওয়ায় আর আরেক সন্তান বলে আমার তো ইনকামে নাই, আমি খাওয়াবো কেমন করে? এরকম সন্তান আছে কিনা বলেন? ওই সন্তানের ঘরে কি তার স্ত্রী নাই? জোরা স্ত্রী নাই, তার ছেলে নাই, তার মেয়ে নাই। তো যে জায়গার মধ্যে স্ত্রী খেতে পারে, ছেলে খেতে পারে, মেয়ে খেতে পারে, ওই ঘরের মধ্যে মার জন্য 1 মুঠ ভাত হয় না। এরকম সন্তান আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কিন্তু মা আপনার কাছে 1 মুঠ ভাত পায় না, কিন্তু সেই মা আপনাকে যদি তার বুকের দুধ যদি পান না করাতো আপনি বাঁচতেন না, ঠিক কিনা বলেন? মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না, এমন ধরদি ভবে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা বলেন? আমার বাবারা বাইহাকি শরীফের মধ্যে আসছে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূল, আমার কাছে সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কোন ব্যক্তি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমার কাছে সবচাইতে বেশি ভালো ব্যবহার যোগ্য হলো তোমার মা। সুবহানাল্লাহ। আমার বাবারা, ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো রাসূল, মানলাম আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য আমার মা, এরপরে আপনি আমাকে বলবেন কিনা এরপরে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কোন ব্যক্তি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। এবার আপনারা যদি বুঝে থাকেন সঙ্গে সঙ্গে উত্তর দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার কথা বললেন কয়বার? জোরে বলেন কয়বার? ওই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূল, একবার মার কথা বললেন, দ্বিতীয়বার যখন আপনাকে প্রশ্ন করলাম দ্বিতীয়বার মার কথাও বললেন, এরপর কি আপনি আমাকে বলবেন কিনা এরপর আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কোন ব্যক্তি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার মার কথা বললেন, তিনবার মার কথা বললেন। আর একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার কথা বললেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা, শুধুই তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূল, আপনার অসংখ্য সাহাবায়ে কেরামগণ জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাচ্ছে, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল, আমি কি সেই শহীদের? আমি তো চাই জিহাদের ময়দানে আমি যাই, গিয়ে কাফের মুশরিকদের সঙ্গে লড়াই করে নিজের জীবনটা আল্লাহর রাহে কুরবান করে আমিও জান্নাতের মধ্যে যাই। সুবহানাল্লাহ বলতেন না? উপস্থিতি একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর রাসূলকে বললেন, রাসূল, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। এখন আপনারা বলুন, জিহাদে অংশগ্রহণ করলে সওয়াব না গুনাহ? যেরকম সওয়াব না গুনাহ? যে ব্যক্তি জিহাদের ময়দানে মারা যায় সে কি আমাদের মতো মারা যায় নাকি সে শহীদ হয়ে যায়? আমার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, তুমি জিহাদের ময়দানে যাবা। এবার আমাকে তুমি বলো, তোমার ঘরে তোমার মা কিংবা তোমার বাবা ঘরের মধ্যে আছে কিনা? ওই সাহাবীর সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূল, হ্যাঁ, আমার মা আমার বাবা দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, তোমার মা তোমার বাবা এই দুনিয়ার মধ্যে বেঁচে আছে, আমাকে মেহেরবানি করে বলবি কিনা তোমার মা ঘরের মধ্যে কোন অবস্থার মধ্যে আছে? ওই সাহাবী সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, তাদেরকে অসুস্থ অবস্থায় রেখে আমি জিহাদের ময়দানে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, তোমাকে জিহাদে যাওয়া লাগবে না। জিহাদে অংশগ্রহণ করে জিহাদে গাজী হয়ে জিহাদে যাওয়ার জন্য তোমাকে চেষ্টা করতে হবে না, আর তোমাকে গাজী হয়ে সওয়াব নিয়ে ঘরের মধ্যে আসতে হবে না।
হে সাহাবী, তুমি তোমার ঘরের মধ্যে যাও, তুমি তোমার ঘরের মধ্যে যাও, তোমার ঘরের মধ্যে যাও, ঘরের মধ্যে গিয়ে তোমার বাবার খেদমত করো, মার খেদমত করো, জিহাদের ময়দানের মধ্যে গিয়ে কাফির মুশরিকদের সঙ্গে লড়াই করে যেই পরিমাণ সওয়াব তোমার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যাও 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 যাও, মার খেদমত করো, বাবার খেদমত করো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন কে? দিয়ে দিবেন কে? প্রিয় উপস্থিতি, আমরা তো অনেক পীরের মুরিদ। পীরের মুরিদ হওয়া দোষের বিষয় নয়। আপনি সঠিক রাস্তা যদি হাঁটতে চান, অবশ্যই যে কোনো একজনকে তাআত করতে হবে, আনুগত্য করতে হবে। কিন্তু আমরা দেখি পীরের দরবারে যখন আমরা যাই, তখন পীর সাহেবের জন্য আমরা কত কিছুই নিয়ে যাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আপেল নিয়ে যাই, আঙ্গুর নিয়ে যাই, বেদানা নিয়ে যাই, আবার এগুলো তো নিয়ে যাই, আবার আসার সময় পীর সাহেবের হাতের মধ্যে কিছু হাদিয়া দিই। ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, আপনি পীর সাহেব হুজুরকে হাদিয়া দিবেন, এটা সুন্নাহ। পীর সাহেব হুজুরের জন্য আপ্যায়নের ব্যবস্থা করবেন, তা সুন্নাহ। কিন্তু আপনার ঘরের মধ্যে আপনার মা না খেয়ে আছে, বাবা খেয়ে আছে, তাদেরকে না খাওয়াইয়া পীরকে খাওয়ান, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আপনার সেই দান সদকা, সেই খাওয়া, সেই হাদিয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আর যদি আপনি আপনার সাধ্য মতো যদি সামান্য কিছু উপটোকন মার কাছে নিয়ে যান, একটা কমলা কিনলেন, কমলা কেনার পরে সোলার পরে একটা কমলার টুকরা মার মুখের মধ্যে দিয়ে দিলেন, আল্লাহর কসম করে বলি আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে কত সম্মান করতেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বসা, সাহাবীদেরকে দ্বীনের তালিম দিচ্ছেন, হাদিসের তালিম দিচ্ছেন, কোরআনের তালিম দিচ্ছেন। হঠাৎ করে একজন মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার দিকে তাকালেন, তাকিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। একজন বৃদ্ধ মহিলা রাসূলের কাছে আসছে, রাসূল ওই মহিলাকে দেখতে দেরি, রাসূল দাঁড়াইতে দেরি করলো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কি এমন সম্মানিত মহিলা, যেই মহিলাকে দেখে আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া, ওই নবী ওই মহিলাকে দাঁড়িয়ে, ওই মহিলাকে দেখে রাসূল দাঁড়িয়ে গেলেন। শুধুই তাই নয়, শুধুই তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের মধ্যে একটা চাদর ছিল, চাদরটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বিছিয়ে দিলেন। ওই মহিলার হাতের মধ্যে ধরলেন, হাতের মধ্যে ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র চাদরের মধ্যে ওই মহিলাকে বসালেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ওই মহিলার ইজ্জত কত বেশি, ওই মহিলার সম্মান কত বেশি। সাহাবীরা কোনো কথা বলতেছে না। ওই মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কি যেন কিছু বললেন। বলার পরে ওই মহিলার সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলেন। আমার বাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবনটা আপনার জন্য কুরবানি হয়ে যাক। কি এমন সম্মানিত মহিলা
যেই মহিলাকে আপনি দেখে দাঁড়িয়ে গেলেন, শুধু আপনি দাঁড়ান নাই, আপনার চাদরের মধ্যে বসার মতো এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির সাহস নাই, ক্ষমতা নাই, কিন্তু আপনার চাদর মোবারকটা সঙ্গে সঙ্গে বিছায়া দিলেন, সঙ্গে সঙ্গে বিছায়া দিলেন। আর ওই মহিলা সঙ্গে সঙ্গে আপনার চাদরের মধ্যে বসলো, আর আপনি কত বিনয়ের সঙ্গে তার সঙ্গে কথা বললেন। আর ওই মহিলা কানে কানে আপনার কাছে কি যেন বলল, আবার ওই মহিলার সঙ্গে সঙ্গে চলে গেল। আপনি কি আমাকে মেহেরবানি করে বলবেন কিনা রাসূল, ওই মহিলাকে তার এত সম্মান আপনি দিলেন, তার এত ইজ্জত আপনি দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল উমরা করো, সেই উমরা আল্লাহ কবুল করতে পারো না করতে পারেন, এর গ্যারান্টি তুমি দিতে পারবে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা তোমরা সকালে শোনো, যদি কোনো একজন নেককার বান্দা, যদি কোনো একটা নেককার বান্দা তার মার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা কবুল হজ করলে, একটা হজ করলে, যে হজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, ওই হজের সওয়াব আল্লাহ বান্দার আমল নামার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার বাবারা, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, হারে লক্ষ লক্ষ টাকা খরচ করলে হজ করতে আমরা যাই, কিন্তু সেই হজ কবুল হতে পারে, নাও হতে পারে। কিন্তু কোন সাহাবী যদি, কোন নেককার বান্দা যদি একবার তার মার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। সাহাবীরা অবাক হয়ে গেলেন। এরপর একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি আমার মার দিকে রহমতের নজরে দুইবার তাকাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবী, তুমি যদি তোমার মার চেহারার দিকে রহমতের নজরে দুইবার তাকাও, দুইটা কবুল হজের সওয়াব তোমার আমল নামার মধ্যে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, আবার তোমরা শোনো, একবার নয় দুইবার নয়, তুমি যদি তোমার মার চেহারার দিকে একবার নয় দুইবার নয়, যদি 100 বার তোমার মার চেহারার দিকে রহমতের নজরে তাকাও, আমার আল্লাহর সওয়াবের ভান্ডারের মধ্যে কখনো ঘাটতি পড়বে না। 100 বার তুমি যদি তোমার মার চেহারার দিকে রহমতের নজরে তাকাও, একটা নয় 100টা কবুল হাজার সওয়াব তোমার আমলনামার মধ্যে আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তির দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন, লা শাক্কা ফিহিন্না। এই দোয়া কবুল করার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই, দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি না। সাহাবায়ে কেরামগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল, কি এমন দোয়া, কোন এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়? লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দোয়া করতে দেরি, দোয়া করতে দেরি, দোয়া করতে দেরি রে বাবা, দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, দাওয়াতুল মাজলুম ব্যক্তি যখন দোয়া করে, ব্যক্তির দোষ নাই। এমন অনেক ব্যক্তি আছে, তার কোনো দোষ নাই, তার কোনো অপরাধ নাই, একমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের আন্দোলন করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা বলার কারণে নিরপরাধ মানুষদেরকে ধরে 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 জেলখানার মধ্যে ঢুকায়া দেয়। ঠিক কি বলেন? শুধুই তাই নয়,
আমরা দেখেছি যে মানুষটা 50 বছর দেশ এবং দেশের বাইরে তাফসির পেশ করেছে, কোরআনের তাফসির করেছে, ওই মানুষটাকে ধর্ষণের মামলা দিয়া জেলখানার মধ্যে ফুরাইয়া ফেসিস্ট হাসিনা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, ওই নিরপরাধ মানুষ মাজলুম, যে মানুষটার কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, ওই মাজলুম ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে, ওগো আল্লাহ, বিনা অপরাধে তারা আমাকে দোষী সাব্যস্ত করলো, কোনো দোষ করলাম না, অপরাধ করলাম না, একমাত্র তোমার হুকুম মানার কারণে, তোমার জমিনে তোমার দিন কায়েম করার কারণে তারা আমাকে ফাঁসি দিয়েছে, তারা আমাকে হত্যা করেছে গো মাওলা, তোমার কাছে ফরিয়াদ, তারা হলো জালেম, আমি হলাম মাজলুম, মাজলুমের দোয়া তুমি নাকি কবুল করো। যদি ওই মাজলুম ব্যক্তি যখন দুইটা চোখের পানি ফেলে ওই জালেমের জন্য যখন বরদোয়া করে, আমরা আল্লাহ তাআলা বলেন, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই মাজলুম ব্যক্তির দোয়া কবুল করে। ঠিক কিনা বলেন? হাসিনা মনে মনে ভাবছিল, আমি যতক্ষণ দুনিয়ার মধ্যে বেঁচে আছি ততক্ষণ আমি ক্ষমতার মধ্যে থাকবো। এই মাজলুম ব্যক্তিগুলো দোয়া করার কারণে জামাত চেষ্টা করছে পতনের জন্য, পারে নাই, বিএনপি চেষ্টা করছে পতনের জন্য, পারে নাই, মাত্র কয়েকজন ছাত্ররা আন্দোলন করার কারণে হাসিনাকে এই দেশ থেকে বিদায় হতে হয়েছে। ঠিক কিনা বলেন? আমার বাবারা, মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আমার বাবারা, এই জন্যে নিরপরাধ মানুষদের উপর জুলুম করবেন না। সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, মুসলমান হোক, যদি আপনি নিরপরাধ মানুষদের উপর জুলুম করেন, সে যদি আপনার জন্য হাত তুলে দুইটা চোখের পানি ফেলে আপনার জন্য বরদোয়া করে, আল্লাহর কসম করে বলি দোয়া করতে দেরি, সেই দোয়া কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমার বাবারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার 2 নাম্বার তোমরা শোনো, দাওয়াতুল মুসাফির। যদি ওনার মুসাফির বান্দা দোয়া করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মুসাফির দোয়া করতে দেরি, সেই দোয়া আল্লাহ কবুল করতে দেরি করে না। আমার বাবারা, সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে বলবেন না, মাজলুম ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মুসাফির ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, আপনি কি আমাকে বলবেন না 3 নাম্বার ব্যক্তিরা কেডা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমার মা কিংবা বাবা তোমার জন্য যদি হাত তুলে দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাখালতুল জান্নাতা সামিতু ফিহা কিরাআতুল কুরআন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মধ্যে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের মধ্যে হাঁটতেছেন মেরাজে, রাসূল জান্নাতের নাজনামত দেখতেছেন, জান্নাতের ঘর রাসূল ঘুরে ঘুরে দেখতেছেন, জান্নাতের হুল গেলমান দেখতেছেন। হঠাৎ করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হঠাৎ করে আমি আমার কানের মধ্যে জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের শব্দ শুনতে পাচ্ছি। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি রে, জান্নাতের মধ্যে কার এত বড় সাহস, জান্নাতের মধ্যে কে কোরআন তেলাওয়াত করে, আর তার সম্মান কত বেশি, জান্নাতের মধ্যে সে কোরআন তেলাওয়াত করে,
দুনিয়ায় থাকা অবস্থায় সে তো কোরআন তেলাওয়াত করত। আল্লাহ রাব্বুল আলামিন তার কত সম্মান বাড়িয়ে দিলেন, জান্নাতের মধ্যে সে কোরআন তেলাওয়াত করে। আমার বাবারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান হাযা, হে জিবরাইল, ওই ব্যক্তিকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিলেন, যে নাকি জান্নাতের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে। ক্বালু হারিস ইবনুন নু'মান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিবরাইল বললেন, জিবরাইল সঙ্গে সঙ্গে বললেন, রাসূল, সেটা হলো আপনার প্রিয় সাহাবী হারিস ইবনে নু'মান। জোরে কান সুবহানাল্লাহ। আমার বাবারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাযাকুমুল বিররা, কাযাকুমুল বিররা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভালো ভালো ভালো। আমার বাবারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শেষ করে যখন দুনিয়ার মধ্যে আসলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী হারিস ইবনে নু'মানকে খুঁজতেছেন। হারিস, তুমি কই? হারিস, তুমি কই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অলিতে গলিতে হারিস ইবনে নু'মানকে খুঁজতেছেন, কোথায় খুঁজে পাচ্ছেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, মেহেরবানি করে আমার সাহাবী হারিস ইবনে নু'মানকে তোমরা খুঁজে আনো। সাহাবায়ে কেরামগণ অবাক হয়ে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা মক্কার মধ্যে হারিসকে খুঁজলেন, হারিসকে কোথাও খুঁজে পেলেন না। আবার সাহাবীদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়ে দিলে হারিসকে খোঁজার জন্য। সাহাবীর হারিসকে খুঁজতেছেন, হঠাৎ করে হারিসকে পেলেন। হারিস কানার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হারিস রে, ও হারিস, তোর কি সম্মান আমার আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। তোর কি সম্মান আল্লাহ দিয়েছে রে হারিস। ও হারিস, আমি জান্নাতের মধ্যে গেলাম, মেরাজের মধ্যে আমি গেলাম। মেরাজের মধ্যে আমি গিয়ে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, হুর দেখলাম, জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দেখলাম। আমি যখন জান্নাতের মধ্যে যখন হাঁটতেছি, জান্নাতের এক রুম থেকে আরেক রুমে আমি হাঁটতেছি, হঠাৎ করে আমি একজন ব্যক্তির কোরআন তেলাওয়াত শুনলাম। আমার বাবারা, আমি সঙ্গে সঙ্গে আমি বললাম, হে জিবরাইল, এই ব্যক্তিকে, যে ব্যক্তি জান্নাতের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। আর আমাকে সঙ্গে সঙ্গে আমার ভাই বলে, জিবরাইল বললেন, ওগো রাসূল, আপনি কি জানেন না সেটা হলো আপনার সাহাবী হারিস ইবনে নু'মান। সুবহানাল্লাহ। আমার বাবারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হারিস রে, এবার আমাকে তুমি বলো কি এমন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হারিস, এবার তুমি আমাকে বলো কি এমন আমল করো, কি এমন ভালো কাজ তুমি দুনিয়ার মধ্যে করতেছ, যেই ভালো কাজ করার কারণে তুমি হারিস দুনিয়ার মধ্যে বসবাস করো, আর তোমার কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে আমি রাসূল শুনতে পেলাম। সুবহানাল্লাহ। আমার বাবারা, হারিস ইবনে নু'মান সঙ্গে সঙ্গে বললেন, ওগো রাসূল, আমার জীবনটা আপনার জন্য কুরবানি হয়ে যাক। আমি তেমন কোনো ভালো কাজ করি না, আমি 5 ওয়াক্ত নামাজ হেফাজত করি, আপনার আনুগত্য করি, নিয়মিত কোরআন তেলাওয়াত করি, হজ করি, জাকাত দেই, ইসলামের হুকুম হাকামগুলো আমি পালন করার চেষ্টা করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হারিস রে, আমাকে তুমি এই বুঝ দিও না, এই বুঝ দিও না। তোমার মতো আর অসংখ্য সাহাবায়ে কেরামরা তো নামাজ পড়ে, হজ করে, জাকাত দেয়, ইসলামের হুকুম হাকামগুলো মানে, তাদের কথা তো আমি জান্নাতের মধ্যে শুনতে পেলাম না, তাদের তেলাওয়াত আমি জান্নাতের মধ্যে শুনতে পেলাম না। হে হারিস, আমাকে মেহেরবানি করে তুমি বলো, মানলাম নামাজ পড়ো, মানলাম তুমি রোজা রাখো, মানলাম রে হারিস তুমি জাকাত দাও, হে মানলাম রে হারিস তুমি হজ করো, হুকুম হাকামগুলো তুমি মানো, আমি মানলাম। এবার আমাকে মেহেরবানি করে বলো, হারিস রে, কি এমন স্পেশাল, তুমি কি এমন কাজ করো যে কাজ করার কারণে তোমার গলার কণ্ঠ আমি জান্নাতের মধ্যে শুনতে পেলাম। আল্লাহু আকবার। আমার বাবারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে হারিস, আমাকে তুমি মেহেরবানি করে বলো কি এমন কাজ তুমি করো রে হারিস,
তখন হারেস ইবনে নুমান তিনি সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল আমার একটা মা আছে, আমার এই মা বৃদ্ধ, আমার এই মা অসুস্থ। ওগো রাসূল আমি মাঝে মাঝে নয়, আমি আমার দিনের সমস্ত কাজগুলো শেষ করে আমি আমার মার কাছে যাই, মাকে আমি সেবা করি, মার সেবা করি, মাকে গোসল করাই, মাকে খাওয়াই, মাকে গোসল করাই, মার সমস্ত কাজগুলো আমি করি, অর্থাৎ আমি আমার মার সেবা করার চেষ্টা করি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হারেস রে, ও হারেস রে, তোকে আমি বলে দেই রে হারেস, তোকে আমি সাবধান করে দিলাম রে হারেস, এখন থেকে তোর মার খেদমত করা তুই কখনো ছাড়বি না। সুবহানাল্লাহ। আমার বাবারা, মার খেদমত করার কারণে হারেসের কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে শুনতে পেলেন। এবার আপনি শুনুন, আমার মা যদি আমাকে কোরআনের বাইরে কোনো কথা কাজ করতে বলে, ইসলামের বাইরে যদি আমার মা কোনো কাজ করতে বলে, ওই কাজ করা যাবে কিনা বলেন? জোরে কোন ওই কাজ করা যাবে কিনা বলেন? আর জোরে কোন ওই কাজ করা যাবে কিনা বলেন? মা যদি বলে ফুট মাজারে গিয়ে সাজদা দে, সাজদা দেওয়া যাবে কিনা বলেন? জোরে কোন সাজদা দেওয়া যাবে কিনা বলেন? মা যদি বলে ফুট আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে কিনা বলেন? আমার বাবারা, মা যেমনই হোক না কেন, মা খ্রিস্টান হোক, মা হিন্দু হোক, মা অন্য ধর্মের হোক, মাই, ঠিক কিনা বলেন? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক কিনা বলেন? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো যদি ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো যদি মায়ামোহহীন, এই পৃথিবী থাকতো যদি ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো যদি মায়ামোহহীন, যদি না থাকতো মায়ের মায়ারি হাত, যদি না থাকতো মায়ের মায়ারি হাত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, ঠিক কিনা বলেন? আমার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা গ্রহণ করলেন। জামাত কয়টায়? শেষ করবো কটার দিকে? আমাকে স্পেসিফিক বললাম, আমি ওই অনুযায়ী শেষ করে ফেলতাম আর কি। উপস্থিতি রাসূলের সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কালেমা গ্রহণ করার পরে তিনি তার মার কাছে আসলেন। মার কাছে আসার পরে তার মা বললেন, সাদ, আমি তোমাকে মক্কার অনেক জায়গায় খুঁজলাম, তোমাকে আমি কোথাও খুঁজে পেলাম না। সারাদিন তুমি কোথায় ছিলে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আমি সারাদিন রাহমাতুল লিল আলামিনের দরবারের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ। মা বললেন, মুহাম্মদের কাছে তুমি কেন গিয়েছো? সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মা আমি দীর্ঘ একটি সময় মূর্তি পূজারূপ ছিলাম, মূর্তির পূজা করতাম, শিরিক করতাম। এখন রাসূলের হাতে হাত রেখে বায়াতবদ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কিন্তু মা মুশরিক। মা কি? জোরে কর, মা কি? মা মুশরিক।
মা বলল, সাদ, তুমি এতিম মোহাম্মদের দরবারে গেছো, এতিম মোহাম্মদের দরবারের মধ্যে গিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছো, তুমি তো আমার বংশের মধ্যে চুনকালি রাখছো। নাউজুবিল্লাহ বলতেন না? আমার বাবারা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা, আমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জীবন চলে যেতে পারে, তারপর আমি কালেমা ছাড়ব না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, সাদ রে, এবার তুমি শোনো, তুমি যদি মুহাম্মাদের কালেমা না ছাড়ো, আমি তোমার মা, তোমাকে 10 মাস 10 দিন তোমাকে আমি গর্ভে ধারণ করেছি, 3টা বছর তোমাকে আমি দুধ পান করেছি রে সাদ। তুমি যদি এখন মুহাম্মাদের কালেমা না ছাড়ো, আমি তোমার মা সারাদিন না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। নাউজুবিল্লাহ বলতেন না? আমি না খাওয়া বন্ধ করে দেব। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে গিয়ে সমস্ত কথা তিনি খুলে বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ রে, এখন তুমি কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছো, কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছো। মা তোমাকে যদি বলে শিরিক করার জন্য, তখন মার কথা মানা যাবে না, আবার মার সঙ্গে তুমি খারাপ ব্যবহার তুমি করতে পারবে না। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে তার মাকে দ্ব্যর্থহীন করে বললেন, হে আমার মা, তুমি যদি না খেও এই জায়গার মধ্যে মৃত্যুবরণ করো, আমি কালেমা ছাড়ব না। আমার বাবারা, ওই মা কি করলেন? মরুভূমির মধ্যে গেলেন, উত্তপ্ত বালিকানার মধ্যে দাঁড়িয়ে গেলেন। আমার বাবারা, তার মা সঙ্গে সঙ্গে বললেন, সাদ রে, আমি এই উত্তপ্ত মরুভূমির মধ্যে দাঁড়িয়ে গেলাম, আমি তোমার মা বললাম, আমি এই বালিকানার মধ্যে দাঁড়িয়ে গেলাম, এই রুদ্রের মধ্যে আমি জ্বলে জ্বলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমি যদি মুহাম্মাদের কালেমা না ছাড়ো। আমার বাবারা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মা গো, দুনিয়ার মধ্যে যত সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য তুমি আমার মা, যত ভালো ব্যবহার পাওয়ার যোগ্য তুমি আমার একমাত্র মা। ও গো মা, তোমার কাছে মেহেরবানি করে বলে দেই, কিন্তু আমি তোমার কথা মানতে পারবো না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে বললেন, ও গো আমার মা, তুমি একটি মা কেন, 2টি মা কেন, 3টা মা কেন? এই জায়গার মধ্যে যদি তুমি, এই জায়গার মধ্যে তুমি যদি 100টা মা এই জায়গার মধ্যে মৃত্যুবরণ করে, আমি সাদ বিন আবি ওয়াক্কাস কখনো কখনো কালেমা ছাড়ব না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করার পরে ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে দরজা যখন নক করলেন, আবু হুরায়রা সঙ্গে সঙ্গে তার মার কাছে বলেন, মা গো, আমি কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছি। আবু হুরায়রার মা তাকে কি করলেন? ইচ্ছা মতো তাকে মারলেন, বেত্রাঘাত করলেন। আবু হুরায়রা কান্নাকাটি করতে করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বললেন, ওগো রাসূল, মার কাছে গেলাম, মা আমাকে ধরে ইচ্ছা মতো মারলো, ইচ্ছা মতো পিটাইলো, এখন আমি কি করতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা, তুমি কি তোমার মার জন্য বিচারের জন্য তুমি আমার কাছে আসছো কেন? আসছো নাকি? সাবধান করে দে, সাবধান করে দে, আমি রাসূল কখনো কখনো তোমার মার বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ। আমার বাবারা, আবু হুরায়রা সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মার জন্য এখানে বিচারের জন্য আমি আসি নাই, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি যদি মেহেরবানি করে আমার মার জন্য একটু দোয়া করেন, দোয়া করেন, আশা করি আপনার দোয়া করতে দেরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। আল্লাহু আকবার। আমার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 2টা হাত সঙ্গে সঙ্গে তুললেন। সঙ্গে সঙ্গে তোলার পরে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন। আবু হুরায়রা কি করলেন? একটা দৌড় দিলেন ঘরের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যখন দৌড় দিলেন, সাহাবায়ে কেরামগণ অবাক হয়ে গেলেন। মক্কার মধ্যে সবচাইতে ভদ্র নম্র সাহাবী হলো আবু হুরায়রা। আবু হুরায়রার কি হলো? সাহাবায়ে কেরামগণ বললেন, হে আবু হুরায়রা, তোমার কি হলো? তোমার মা অসুস্থ কিনা আমাদেরকে বলো। সে সঙ্গে সঙ্গে বললেন, না, আমার মা অসুস্থ নয়। আবার সাহাবায়ে কেরামগণ বললেন, আবু হুরায়রা, আমাদেরকে বলো ঘরের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা? না, আমার কোনো সমস্যা হয় নাই। আবু হুরায়রা বলে, হে রাসূলুল্লাহর সাহাবী, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও। আমি একটা দৌড় মারতে চাই, আমি দেখতে চাই আমি যাওয়ার আগে রাসূলের দোয়া কবুল হয়েছে কিনা, নাকি আমি যাওয়ার পরে রাসূলের দোয়া কবুল হয়েছে তা দেখার জন্য আমি রাসূলের দরবার থেকে আমার ঘরের উদ্দেশ্যে একটা দৌড় দিলাম। সুবহানাল্লাহ। আমার বাবারা, আবু হুরায়রা সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গেলেন, দরজা নক করলেন। আবু হুরায়রার মা বললেন, কে? আবু হুরায়রা সঙ্গে সঙ্গে বলেন, মা, আমি তোমার সন্তান আবু হুরায়রা। মা বলল, আবু হুরায়রা, একটু অপেক্ষা করো, আমি আসতেছি। মা গোসল করলেন, পবিত্র হলেন। মার চুল থেকে মিটমিট করে পানি পড়তেছে। মার কণ্ঠের মধ্যে শিরকিয়াতের কোনো গন্ধ পেলেন না, তাওহীদের গন্ধ পেলেন। মা সঙ্গে সঙ্গে খুললেন, মা সঙ্গে সঙ্গে দরজা খুললেন। দরজা খোলার পরে আমার বাবারা, আবু হুরায়রা যখন তার মার চেহারার দিকে তাকালেন, আবু হুরায়রা বলে, আমি যখন আমার মার চেহারার দিকে যখন তাকালাম, আমি আমার মার চেহারার দিকে যখন তাকালাম, আমি দেখতে পেলাম আমার মার চেহারার মধ্যে শিরকিয়াতের কোনো গন্ধ পেলাম না। আমার মার চেহারার মধ্যে আমি তাওহীদের গন্ধ খুঁজে পেলাম। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তার মা বলা, আবু হুরায়রা, আমি তোমার মা, না বুঝে তোমার উপর জুলুম করেছি, না বুঝে আমি তোমার উপর অত্যাচার করেছি, তোমাকে আমি মেরেছি, আমি তোমার মা। আবু হুরায়রা, আমি তোমার মা, তোমার কাছে ক্ষমা চাই, আর আমাকে তুমি রাসূলের কাছে নিয়ে যাও। রাসূলের কাছে গিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। সুবহানাল্লাহ। মা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, সর্বশেষ একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আলকামা একজন সাহাবী ছিল, রাসূলের খুবই মহব্বতের সাহাবী, ভালোবাসার সাহাবী। আলকামার যখন বয়স হয়ে গেল, সে মৃত্যু শয্যায় চলে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাসূলের কাছে গেলেন। রাসূলের কাছে গিয়ে সাহাবীরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল, আপনার প্রিয় সাহাবী আলকামা অসুস্থতার মধ্যে পড়ে আছে, তাকে আমরা কালেমা তালকিন দিচ্ছি, কিন্তু তার মুখ থেকে কালেমা বের হচ্ছে না। নাউজুবিল্লাহ। আপনি কি মেহেরবানি করে আলকামার বাড়িতে একটু যাবেন কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা আলকামার মাথার পাশে বসবা, মাথার পাশে বসে তাকে কালেমার তালিম দিবা। কারণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির মৃত্যুর আগে কালেমা পড়ে যাবে, সে সঙ্গে 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 আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার বাবারা, সাহাবীরা আলকামাকে কালেমার তালকিন দিচ্ছেন, কিন্তু আলকামার মুখ থেকে কালেমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, রাসূলের তো প্রিয় সাহাবী আলকামা, তার মুখ থেকে কালেমা বের হচ্ছে, তার মুখ থেকে কালেমা বের হচ্ছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন। আসার পর যখন দেখতে পেলেন রাসূল স্বয়ং তাকে কালেমা তালকিন দিচ্ছেন, কিন্তু তার মুখের মধ্যে কালেমা আসতেছে না। আমার বাবারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, দেখো তার ঘরের মধ্যে কে আছে। আমার বাবারা, একজন সাহাবী আলকামার ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে একজন সাহাবী দেখতে পেলেন একটা বৃদ্ধ মহিলা ঘরের মধ্যে শুয়ে আছে। ওই সাহাবী
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর রাসূলকে বললেন, রাসূল, আলকামার ঘরের মধ্যে একজন মহিলা খুঁজে পেলাম, আমার কাছে মনে হয় এটা হলো আলকামার মা ঘরের মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ। আমার বাবারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলকামার মার কাছে গেলেন। আলকামার মার কাছে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে বললেন, হে আমার মা, আলকামা আপনার কি হয়? ওই মহিলার সঙ্গে সঙ্গে বললেন, আমার হলো আলকামা হলো আমার একমাত্র সন্তান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার মা, আপনি কি আমাকে মেহেরবানি করে বলবেন কিনা আলকামা আপনার কাছে কেমন ছিল? আমার বাবার আলকামার মা সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা 5 ওয়াক্ত নামাজ পড়তো, হজ করত, রোজা রাখত, ইসলামের হুকুম হাকামগুলো মানত। আলকামার মতো ভালো মানুষ মক্কার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলকামা যদি এত ভালো মানুষ হয়ে থাকে, কিন্তু আলকামার মুখ থেকে কেন কালেমা বের হচ্ছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা গো, আমি জানি আলকামা মক্কার মধ্যে অনেক ভালো একটা মানুষ, কিন্তু আপনি আমাকে মেহেরবানি করে বলবেন কিনা আলকামার কোনো বদ কোনো অভ্যাস আছে কিনা, খারাপ কোনো অভ্যাস আছে কিনা? আলকামার মা সঙ্গে সঙ্গে তার 2 চোখ থেকে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল। ওই মা সঙ্গে সঙ্গে বললেন, ওগো রাসূল, আমি আমার সন্তান আলকামাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। গর্ভে ধারণ করার কি যন্ত্রণা আমি বুঝেছি। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা মেয়ে দিয়েছে, আমি বুঝেছি রে বাপ, একটা মা যখন একটা সন্তান যখন গর্ভের মধ্যে রাখে রে বাপ, আমি বুঝি রে একটা মা কত কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়। আল্লাহু আকবার। আমার বাবারা, আমি এটাও দেখেছি, একটা মা যখন একটা সন্তানকে যখন গর্ভধারণ করে রে বাপ, ওই মা কত কষ্ট যন্ত্রণা সহ্য করে। আমি যখন মাহফিল শেষ করে মাঝে মাঝে যখন ঘরের মধ্যে যাই, 1টা বাজে, 2টা 3টা বাজে, অনেক সময় দরজা যখন নক করি, আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে দরজা খুলে। আমি বললাম, রাত্রে 1টা বাজে, 2টা বাজে, বাড়ির মধ্যে সমস্ত মানুষ ঘুমায়, আমার মাও ঘুমায়, আমার আব্বাও ঘুমায়, আমার ভাইয়েরা ঘুমায়, আশেপাশে সমস্ত মানুষগুলো ঘুমায়, তুমি কি ঘুমাও না? আমার স্ত্রী বলে, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী, আপনার মেয়ে যখন ঘুমায় 10 মিনিট ঘুমায়, 5 মিনিট ঘুমায়, আবার সঙ্গে সঙ্গে সে চিৎকার করে ফেলে। ভালো করে ঘুমাতে পারি না, কিন্তু আমি এমন একটা মানুষ, আমি তো ঘুমাই, আমার বাচ্চা কান্নাকাটি করে, আমি নিজে বিরক্ত হয়ে যাই। কি মা হইছো তুমি, বাচ্চাকে তুমি কন্ট্রোল করতে পারো না? আমি বাপ হইয়া বিরক্ত হয়ে যাই, কিন্তু 1 সেকেন্ডের জন্য আমার মা বিরক্ত হয় না। আল্লাহু আকবার। আমার বাবার আলকামার মা বলল, ওগো রাসূল, আলকামার আমল ভালো, কিন্তু আমার আলকামার একটা বদ অভ্যাস ছিল। বদ অভ্যাস হলো, ওই আলকামা বেশি বেশি করে তার স্ত্রীর কথা শুনতো, আমি আমার মার কথা শুনতো না। নাউজুবিল্লাহ। আমার বাবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা গো, আপনি মেহেরবানি করে আপনার সন্তান আলকামাকে আপনি ক্ষমা করে দেন। মা বলল, না, আমি কখনো আমার সন্তানকে আমি ক্ষমা করব না। কারণ হলো, আলকামা বেশি বেশি করে তার স্ত্রীর কথা শুনতো, মার কথা শুনতো না। আমার বাবারা,